সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব আয়নিক গুণফল ও দ্রব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক নিয়ে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে আয়নিক গুণফল ও দ্রব্যতা গুণফল বলতে কি বোঝায়, তারপরে এদের মধ্যে সম্পর্ক দেখব আমরা। প্রথমে দেখি আয়নিক গুণফল বলতে কি বোঝায়। দ্রবণে কোন দ্রবের বিয়োজনের ফলে উৎপন্ন উপাদান আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফলকে KIP দ্বারা প্রকাশ করা হয়। I দ্বারা বোঝাচ্ছে আয়নিক আর P হলো প্রোডাক্ট, অর্থাৎ IP দ্বারা বোঝাবে কি বললাম যে I দ্বারা আয়নিক আর P দ্বারা প্রোডাক্ট, প্রোডাক্ট অর্থাৎ গুণফল। তাহলে এরপর আমরা দেখি দ্রব্যতা গুণফল বলতে কি বোঝায়। নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে 1 মোল দ্রব থেকে উৎপন্ন উপাদান আয়নসমূহের যথাযথ ঘাতে উন্নীত ঘনমাত্রার সর্বোচ্চ গুণফল ধ্রুবক, এবং এই ধ্রুবককে লবণটির দ্রব্যতা গুণফল বলা হয়। এই দ্রব্যতা গুণফলকে KSP দ্বারা প্রকাশ করা হয়। এখানে S দ্বারা বোঝাচ্ছে সলিবিলিটি আর P দ্বারা প্রোডাক্ট। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে লবণের সম্পৃক্ত দ্রবণ নিতে হবে। সম্পৃক্ত দ্রবণ এর ক্ষেত্রে দ্রব্যতা গুণফল প্রযোজ্য, কিন্তু এর আগে যে আমরা আয়নিক গুণফল দেখলাম, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দ্রবণ উল্লেখ করা হয়নি যে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এখানে যে কোনো মাত্রার দ্রব থাকতে পারে, কিন্তু দ্রব্যতা গুণফলের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ হতে হবে। তাহলে এই দুটার ভিতরে পার্থক্য যে দ্রব্যতা গুণফল যেখানে আমরা নির্ণয় করছি সেটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, আর আয়নিক গুণফল যে কোনো দ্রবণের ক্ষেত্রে হতে পারে। এরপরে আমরা দেখব দ্রব্যতা গুণফল ও আয়নিক গুণফলের মধ্যে সম্পর্কটা কি। যদি আয়নিক গুণফল অর্থাৎ KIP দ্রব্যতা গুণফল KSP এর সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে দ্রবণটি সম্পৃক্ত হবে। অর্থাৎ দ্রব্যতা গুণফলের ক্ষেত্রে আমরা কি দ্রবণ নিয়েছিলাম? সম্পৃক্ত দ্রবণ। তাহলে এই আয়নিক গুণফলটা যদি ওই দ্রব্যতা গুণফলের সমান হয়, তাহলে দ্রবণটি সম্পৃক্ত হবে। আবার আয়নিক গুণফল যদি দ্রব্যতা গুণফল অপেক্ষা বেশি হয়, সেই ক্ষেত্রে দ্রবণ থেকে দ্রব অধঃক্ষিপ্ত হবে। কারণ কি? দ্রব্যতা গুণফল যেটা ছিল সেটা কি সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ সেই ক্ষেত্রে যে দ্রব যোগ করা হয়েছে তার চেয়ে বেশি দ্রব ওই দ্রাবকটায় দ্রবীভূত হবে না। তাহলে যদি না হয় তাহলে কি হবে? অধঃক্ষিপ্ত হবে। যেহেতু এখানে দ্রব্যতা গুণফলের চেয়ে আয়নিক গুণফলটা বেশি হয়ে গেছে, অর্থাৎ দ্রব বেশি পরিমাণে দেয়া হয়ে গেছে। সম্পৃক্ত করতে যতটুকু দ্রব লাগে তার চেয়েও বেশি পরিমাণে দ্রব দেয়া হয়ে গেছে। এই কারণে এই ক্ষেত্রে দ্রবণ থেকে দ্রব অধঃক্ষিপ্ত হবে। আবার যদি আয়নিক গুণফলটা দ্রব্যতা গুণফল অপেক্ষা কম হয়, সেই ক্ষেত্রে দ্রবণটি অসম্পৃক্ত হবে। কারণ সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকতে পারে সেটা দেয়া হয়, কিন্তু যদি তার থেকে কম পরিমাণে থাকে তাহলে দ্রবণটি সম্পৃক্ত হবে না, অর্থাৎ আরো দ্রব দ্রাবকে দ্রবীভূত হবে।
এই জন্য এই দ্রবণটিকে বলবো অসম্পৃক্ত, অর্থাৎ এখনো সম্পৃক্ত হয়নি। তাহলে আমরা আজকে দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধক্ষেপ পড়া সম্পর্কে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করলাম।